প্রিয় দর্শক, কেএল বাংলা নিউজে স্বাগত জানিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আলামিন বাবু। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা রুদ্রেশ্বর এলাকায়, অর্থাৎ এটা হচ্ছে কাকিনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে গতকাল রাতে যে ঝড় বৃষ্টি হয়েছে, সেই ঝড় বৃষ্টির তাবটে এই এলাকার বেশ কয়েকটি বাড়ি ঘর কিন্তু পুরা লণ্ডভণ্ড করে দিয়েছেন এই গতকাল রাতের ঝড় বৃষ্টি। আপনারা দেখতেছেন যেমনটি ক্যামেরাতে যে এখানে একটি বাড়ির উপর একটা বড় মোটা গাছ কিন্তু গতকাল রাতের 12টার দিকে কিন্তু এই গাছটি কিন্তু পড়ে গেছে। আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু ঘরের ভিতরে কিন্তু মানুষ ছিল, কিন্তু আল্লাহর রহমতে কিন্তু মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আপনারা দেখেন গাছটি পড়াতে কিন্তু ঘরের ভিতরে যে খাট ছিল, থাকার যে আসবাবপত্র জিনিসপত্র ছিল, সেগুলো কিন্তু সব একদম ভেঙে তছনছ হয়ে গেছে। উপরে কিন্তু একটা মোটা গাছ ছিল, পরবর্তীতে এই গাছটি উপরে মানুষ উঠে কিন্তু গাছটি কেটে ফেলার পরে সেই গাছটি যখন একটু ভেসে যায়, তখন কিন্তু ভিতরের লোকজনকে বের করা সম্ভব হয়েছে। আমি এখানে আরও মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো, আপনাদের দেখানোরও চেষ্টা করব যে দেখেন এটা কি একটা অবস্থার মধ্যে ছিল। গতকাল রাতের যে ঝড় বৃষ্টিটা হয়েছে, সেই ঝড় বৃষ্টিতে মানুষের কি চরম একটা ভোগান্তি এবং চরম একটি ক্ষতিগ্রস্তর মধ্যে তারা কিন্তু এই পড়ে আছে, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি। এই জায়গাটি হচ্ছে কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকার। এটা হচ্ছে কাকিনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের। আমি তেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন ঘরের ভিতরে যে শোকেস ছিল, খাট ছিল, সেগুলো কিন্তু সব গুঁড়ো হয়ে গেছে। আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি কিন্তু এই গ্রামের কিন্তু বেশ কিছু বাড়ি ঘর রাস্তাঘাট সহ আমরা যেই রাস্তা দিয়ে আসছি, সেই রাস্তাটা কিন্তু বেশ কিছু গাছ পড়ে থাকতে দেখেছি। এটা হচ্ছে পাশেই আরেকটা বাড়ি আর কি, পাশাপাশি দুইটা বাড়ির আর কি ক্ষতিগ্রস্ত, এমনটাই আমরা দেখতে পারতেছি। আর এইখানে কিন্তু মোট 5টা ঘর বাড়ি আর কি, বসত বাড়ি কিন্তু 5 পরিবারের। আর খুব অসহায় এবং অসহায়ের মধ্যে যখন এই কালবৈশাখী ঝড় তাদেরকে আরও নিঃস্ব করে দিচ্ছে, আমরা তেমনটাই দেখতে পারতেছি, আপনাদেরকে দেখানোরও চেষ্টা করতেছি। বলেন, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হেলাল হোসেন। হেলাল হোসেন, আপনার বাসা এখানে গ্রামবাসী আপনি? পাশাপাশি। আচ্ছা, এই বাড়িটা কার? আলমের বাড়ি। আচ্ছা, ঠিক আছে, একটু বলবেন তো কি হয়েছে গতকালকে রাত থেকে? আমরা চিল্লাচিল্লি শুনে দৌড়ে আসলাম। আসার পরে দেখি ঘরের ভিতরে লোক পড়ে আছে, উপরে গাছ ফেলানো। পরে আমরা করাত দিয়ে কুড়েল দিয়ে গাছ কাটে লোকটাকে উদ্ধার করলাম। ঘর বাড়ি 5টা বাড়ি মনে করেন যে মেরামত হয়ে গেছে, একদম ভাঙচুর হয়ে গেছে, একেবারে ভাঙচুর হয়ে গেছে। আচ্ছা, মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? আল্লাহ বাঁচাইছে, মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু ঘর বাড়িগুলো মেরামত স্যার। এই লোকটা একবারে অসহায়, এই লোকটার কিচ্ছু নাই। প্রিয় দর্শক, যেমনটা শুনছিলাম, আসলে খুব অসহায় একটি পরিবারে কিন্তু এই ক্ষতিগ্রস্তটার শিকার হয়েছেন। আসলে যেটা বলার মতো আমাদেরও ভাষা নেই, যে আসলে এই যে গাছ দেখেন কিভাবে পড়ছে, 5টা ঘর বাড়ি কিন্তু 5টা পরিবার কিন্তু একদম এটার উপরে কিন্তু একদম নিঃস্ব হয়ে পড়ে গেছেন। এইখানে একটা আছে, পিছনে একটা আছে, সামনে আরও 2টা আছে, মানে এক ইয়াতেই কিন্তু এক প্লটে কিন্তু 5টা পরিবার কিন্তু এই যে এরকম এই গাছ এবং গতকালের যে ঝড় বৃষ্টি, সেই ঝড় বৃষ্টি কিন্তু তাদের আনন্দময় সুখ শান্তি কিন্তু কেড়ে নিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমরা দেখতে আসার সময় যে রাস্তাটা ছিল, সেই রাস্তাটা কিন্তু আমরা বড় বড় মোটা মোটা গাছ পড়ে থাকতে দেখেছি। তাহলে গতকালের ঝড় বৃষ্টিটা কতটাই ভয়ানক ছিল একবার ভাবুন, একবার চিন্তা করুন। আমি সর্বশেষ আপনাদেরকে আবারও জানিয়ে রাখতেছি, আমি এই মুহূর্তে উপস্থিত আছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা রুদ্রেশ্বর এলাকায়, কাকিনা 8 নম্বর ওয়ার্ডে। এটা কিন্তু যে অর্থাৎ মিলন বাজার যে যাওয়ার রাস্তাটি রয়েছেন, তার হাতের ডান পাশেই, মহিপুর সড়ক থেকে হাতের ডান পাশে কিন্তু এই রুদ্রেশ্বর এলাকায় 8 নম্বর ওয়ার্ডে। নাম কি দাদা? আচ্ছা, গতকালকে রাতের এই ঘটনাটা কিভাবে হয়েছে আপনি বলতে পারবেন? বলতে ঘটনায় যে বৃষ্টির পরে পরে আবার হয়ে গেল, বাতাস হয়ে গেল, বাতাস আস্তে আস্তে আগে এমন ভাবে বাতাস আসলো, শেষে একের মানুষজন ঘর বাড়ি সব ভাঙচুর, গাছপালা ভাঙচুর হয়ে গেল। মানুষ কোথার থেকে কোথায় পলাইলো বা গেল, তারা যার যার বাড়ি সেই বাড়িতে এই ঘাস ভাঙিয়ে দেখেন বাড়ি ঘর 4-5টা ঘর পড়ে গেছে।
ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটা দেখছিলেন আসলে মানুষ কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্তর মধ্যে কিন্তু তারা কিন্তু আছে। দর্শক আমি এই মুহূর্তে শেষ করতেছি, আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ আলামিন বাবু আমি। ধন্যবাদ সবাইকে।